আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমাকে শুধু শুধু ডাকার হয়ে গেল। লক্ষ লক্ষ ভোটে জিতে আছে এখানে। এতগুলো মানুষের আশীর্বাদ যার উপরে আছে, সে কোনদিনও হারতে পারে? ভীষণ ভালো আপনাদের মাঝখানে এসে। সঙ্গীতা একটু আগে বলেন কি 2021 আমি এসেছিলাম বিধানসভা নির্বাচনের সময়। ভালো লাগছে কি মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস এখনো আমাদের দলের প্রতি এবং আমাদের দলের নেতা কর্মীদের প্রতি এবং বাপিদার প্রতি আছে। আর মাত্র শেষ দফা নির্বাচন, তাই তো? আমাকে জিজ্ঞেস করে আমার মনে হয়েছিল 25শে মে আমার নির্বাচন শেষ, মানে আমার ছুটি। এবার আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ করে ফোন আসে না এখানে যেতে হবে। 3 মাস ধরে নির্বাচন চলছে। আপনারা ভাবছেন তাড়াতাড়ি নির্বাচনটা শেষ হোক, তাই তো? হ্যাঁ, আসছি আসছি আসছি। এই সৌমিনদার বাপিদাও জানতেন নাকি এত লোক আসবে, সব জায়গা থেকে ঘুরে আসতে হবে। আপনাদের এখানে, হ্যাঁ, আপনাদের এখানে 1 জুনে নির্বাচন, তাই তো? আমি বলবো নাকি আপনারা কাকে ভোট দেবেন, নিশ্চয়ই দেবেন বলে এখানে এসেছেন, তাই তো? নির্বাচন আমার কাছে কি জানেন? বিশ্বাস। আপনি কোন দল, কোন প্রার্থীকে বেশি বিশ্বাস করবেন। হ্যালো, নির্বাচন না, এটা সাউন্ড কার অন্য ভলিউমটা হ্যালো হ্যালো, ঠিক আছে। নির্বাচন আমার কাছে হচ্ছে আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন, কোন দল, কোন নেতাকে বেশি বিশ্বাস করবেন। যারা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে, নির্বাচন জেতার পর তারা প্রতিশ্রুতি রাখে, তাকে বিশ্বাস করবেন, না শুধু যারা ভোট নেয়, ভোট নিয়ে পালিয়ে যায়, তাকে বিশ্বাস করবেন। আমি আজ অব্দি গত 10 বছর ধরে দিদির আশীর্বাদে, অভিষেক বাবুর ভালোবাসায় 10 বছর হয়ে গেছে আমার সকল রাজনীতি জীবনে। আমি কোনোদিনও আমার মঞ্চ থেকে বিরোধী দলকে আক্রমণ করিনি, তাদেরকে ছোট করে আমার দলকে বড় করিনি বা আমার প্রার্থীকে বড় করিনি। কারণ আমার মনে হয় যেই দল কাজ করবে মানুষ তাকে ভালোবাসবে, মানুষ যদি ভালোবাসে মানুষ তাকে ভোট করবে। এর মধ্যে কোন বিশাল বড় বিজ্ঞান নেই যে মানুষের পাশে থাকবে। এই কিছুদিন আগে ঘূর্ণিঝড় হলো, আমরা হেলিকপ্টার দিকে এলাম, দেখলাম পুরো জায়গা জুড়ে জল ভর্তি আছে, পুরো মাঠগুলো, ধানের চাষগুলো সব কটা জলে ভর্তি। এই সময় আপনাদের পাশে কে ছিল, কে আপনাদের পাশে থাকবে? নির্বাচন তো সেটা নিয়েই, কিন্তু না, আজকে নির্বাচন হয়ে গেছে পুরোটাই ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলমান, কে অমুক, কে তুমুক, সেইটা নিয়ে নির্বাচন। আমি এখনো বুঝে উঠতে পারি না যে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন। আমি ঠাকুরকে ভালোবাসি, মানে আমি ঠাকুরের উপরে ঈশ্বর বিশ্বাসী, কিন্তু আমি বুঝতে পারি না যে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন। এই নির্বাচন জেতার পর সবকটা প্রার্থী কতগুলো মন্দির করবে না কতগুলো মসজিদ করবে, এটা নির্বাচন না। না না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয় কে জেতার পর বাপিদা কতগুলো মন্দির করবে বা কতগুলো মসজিদ করবে, না। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন, আপনাদের এলাকায় নদী আছে, এই নির্বাচন জেতার পর কে আপনাদের নদীর বাঁধটা বানাবে, কে যদি ঘূর্ণিঝড় হয় কে আপনাদের পাশে থাকবে, কে হিন্দু মুসলিম না করে সমস্ত মানুষকে এক রাখবে, কে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে সেই নির্বাচন। কিন্তু না, আজকে ধর্মের বিষটা যেভাবে গুলিয়ে খাওয়ানো হচ্ছে সমস্ত মানুষকে, শুধু বাংলার কথা বলবো না, ভারতবর্ষ জুড়ে।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। সেটা সত্যি দুঃখজনক। আমার মনে হয় এখানে আপনারাই একমাত্র যারা আটকাতে পারবেন, আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের বিশ্বাসের মাধ্যমে। এবার চলে আসি বিশ্বাস। কে কে কথা দিয়েছে, কে কথা রাখবে। আমি ঘাটাল থেকে দাঁড়িয়ে, আমার এখনো মনে আছে কে 2014 আমি বলেছিলাম ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমি 10 বছর সংসদে প্রতিবার বলেছি, কিন্তু কেউ কথা রাখেনি। 2024-এ দিদি কথা দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। এবং বিশ্বাস করুন 4 জুনে মানুষ কতটা দিদিকে বিশ্বাস করেছে সেই রেজাল্ট আপনারা দেখতে পাবেন জেতার পর। কিন্তু আজকে কার কথা আপনারা বেশি বিশ্বাস করবেন? আমার এখনো মনে আছে, আপনাদেরও মনে হবে যে 2014 আগে কেন্দ্র সরকার আসার আগে তারা কথা দিয়েছিলেন আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। এসছে না? ওনারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে। দিয়েছে? 2 কোটি চাকরি তো দূরের কথা, আপনারা শুনলে অবাক হবেন যে দেশে আজকে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে 2024-এ। তারা কথা দিয়েছিলেন যে গ্যাস সিলিন্ডারের দাম হবে 400 টাকা যদি ওনারা কেন্দ্র সরকারে আসে। আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে 1200 টাকা। জেতার পর যদি ওরা কেন্দ্র সরকারে আবার ফেরত আসে 300 টাকা করে বাড়িয়ে দেবে, সেটা 1500 টাকা হয়ে যাবে। তারা কথা দিয়েছিলেন যে 40 টাকা করে ডিজেল, 50 টাকা করে পেট্রোল হবে। আজকে সেই ডিজেল, সেই পেট্রোলের দাম 100 টাকা, 110 টাকা হয়ে গেছে। তো এইখানেই হচ্ছে আপনাদের কাজকে, যারা ভোট জেতার আগে প্রতিশ্রুতি দেয়, জেতার পর একটাও প্রতিশ্রুতি রাখতে পারে না, তাদেরকে বলবেন আর না, আর না। এবার আমাদের সরকারের কাজ বলি, কথা বলি। যদি 2021-এ নির্বাচন আমি প্রচার করতে এসেছিলাম পাথপ্রতিমাতে, আমরা বলেছিলাম যে বিরোধী দল তখন বলেছিল এই লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ভান্ডার নয়, ঢপের ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার আমাদের দেশে সম্ভবই না, আমাদের রাজ্য তো দূরের কথা। কিন্তু না, আপনারা আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের অভিষেককে বিশ্বাস করেছিলেন, আমাদের প্রার্থীকেও বিশ্বাস করেছিলেন। এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল এবং দিদি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল। এবং যেই লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডারটা 1000 টাকা এবং 1200 টাকা পাওয়া যাচ্ছে। তো আপনারা কার গ্যারান্টিকে বিশ্বাস করবেন? কাকে বেশি বিশ্বাস করবেন? মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক। এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন, রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা KMTO হলটার পরিষেবা চালু করলাম।